25 বা 26 রোজার ভিডিও হবে এটা, হয়তো বা আমার ঠিক মনে নেই। তো এই যে ইফতারের জন্য আলুর চপ বানানো হচ্ছিল। আলুর চপ না, আসলে এটার ভিতরে ডিমও দেওয়া ছিল, ডিম চপ বানানো হচ্ছিল। আর ডিম চপটা বানানো হয়েছিল খুবই টেস্টি করে। আর এটা হচ্ছে পেঁয়াজু ভাজা হচ্ছিল এক এক করে। সব ইফতারিগুলো রেডি করা হচ্ছিল। আলুর চপটা যেটা দিয়ে বানানো হয়েছিল সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে ম্যাজিক মশলাটা আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আলুর সাথে খুব ভালোভাবে মেখে দেন হচ্ছে গিয়ে গোল গোল করে ডিম ভেতরে দিয়ে দেন ডিম চপটা বানানো হলো। আর এই যে একটা আমি পিঠা করে নিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে কামরাঙ্গা পিঠা বলে অনেকে, আবার এটাই বলে। আর এটা হচ্ছে গিয়ে ডিম পিঠা। খুবই খুবই সুন্দর এবং দেখতেও সুন্দর, খেতেও খুবই ভালো লেগেছিল। তো এই তো এটা হচ্ছে গিয়ে বেগুনি বানানো হচ্ছিল। তো বেগুনগুলো হচ্ছে গোল বেগুন যেগুলো ছিল ওগুলোকে দুইটা পিস করে মাঝখান থেকে দেন ভাজা হচ্ছিল। খুবই মজা হয়েছিল এটাও। আর এই ব্যাটারটাও খুব ভালোভাবে আগে থেকে মেক করে রাখা হয়েছিল, যার কারণে বেগুনিগুলো খুব সুন্দর ফুলে উঠেছিল। এই তো ডুবো তেলে ভাজা হচ্ছে বেগুনিগুলো। এভাবে করে এক এক করে ইফতারি বানিয়ে নেওয়া হচ্ছিল। আর ওদিকে বুট ভুনা কিন্তু আগেই করা হয়েছিল, এটাও আমি একটু পরে দেখিয়ে দিব। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। আর এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশও কিন্তু উল্টে পাল্টে দেওয়া হচ্ছিল, যাতে করে খুব ভালোভাবে ভাজা হয় এবং ভিতরে যে বেগুনটা আছে বেগুনটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি বুটের কথা বলছিলাম, বুটটা কিন্তু বসানো হয়ে গিয়েছিল বিভিন্ন মশলা দিয়ে, যেমন হচ্ছে আদা, এখানে রসুন দেওয়া হয়নি, শুধু আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে বুট আর আলু, দারচিনি আর এলাচি, এই অল্প কিছু মশলা দিয়েই এই বুট ভুনাটা করা হয়েছিল এবং খেতে দারুণ হয়েছিল। এই তো বুট ভুনা হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে এটা আমি আবার একটু ঈদের দিনে ভিডিও করে রেখেছিলাম গরুর মাংস ভুনার। আর এই গরুর মাংসটা খুব ভালোভাবে মোটামুটি অনেকটা মশলা দিয়ে দেন এটাকে কষানো হয়েছিল এবং অনেকক্ষণ চুলার উপরে রেখে রান্না করা হয়েছিল। ঈদ দিন ছিল এই গরুর মাংস ভুনা, পোলাও, ডিম কোরমা, এই তো আর হচ্ছে গিয়ে রোস্টটা আমরা পরের দিন করে খেয়েছিলাম, কারণ ঈদের দিন এমনিতে অনেক নাস্তা থাকে, সেগুলো খেয়ে এত কিছু খাওয়া সম্ভব হয় না। তো এই যে এটা হচ্ছে গিয়ে পায়েস ছিল, এত টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না। অনেক বেশি করে দুধ দিয়ে তারপরে আবার গুঁড়া দুধ দিয়ে দেন এটা রান্না করা হয়েছিল। পায়েসটা খুব টেস্টি হয়েছিল। এই যে রোস্টটা আমরা ঈদের পরের দিন খেয়েছিলাম, তো রোস্টটা খুব মজা হয়েছিল এটাও। আর রোস্টের সাথে আমরা আবারও পোলাও রান্না করে খেয়েছিলাম। তো এই তো খুব মজা করে ঈদটা আমাদের কাটানো হলো। আর আলহামদুলিল্লাহ। এই তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পোলাও রোস্ট এভাবে করে আর কি প্লেটে বাড়া হয়েছিল সবার সাথে। আর এই যে উপরে যে মাংসটা দেখছেন এটা হচ্ছে গিয়ে দেশি মুরগি। আর দেশি মুরগি তো খেতে কেমন লাগে সবাই জানেন। দেশি মুরগি কিন্তু ভুনা ভুনা করলে খুবই টেস্টি হয়। আর এটা হচ্ছে গিয়ে আমের ফ্লেভারের একটা আইসক্রিম। আর এই আইসক্রিমটা খুব মজা হয়েছিল, এটাও আমরা খেয়েছিলাম চাঁদরাতে। আর চাঁদরাতে এই যে পুডিংও তৈরি করা হয়েছিল, তো বিভিন্ন ধরনের খাবারের আইটেম রান্না করা হয়েছিল। পুডিংটা কিন্তু একদম খুব ভালোভাবে সেট হয়েছিল। এই তো। আর উপরে যে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দারচিনির গুঁড়ো। তো এটা দারচিনির গুঁড়ো দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এই তো, এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।